মুহাদ্দিসদের ভাষাতে সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব, মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন, আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর 105 খানা হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে তিনটে, যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন, আচ্ছা আমার স্লাইডে এক সেকেন্ড, একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুওয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যে সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুওয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুওয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবী। ব্রাদার প্লিজ একটু আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত হ্যাঁ আমি প্রশ্ন কেস প্রেজেন্ট তো প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিলের কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুওয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবীর পরে সামান্য পরিমাণে জানা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তার পরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুওয়াত্তা মালিকের 8 রাকাতের বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5, মুওয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুওয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুওয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 রাকাতের এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুওয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর ওহম নাই ইস্তেরাব। আচ্ছা প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 রাকাত তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 রাকাত তারাবির নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এই হচ্ছে মুওয়াত্তা মালিকের হাদিস, আর এই মুওয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে, পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব,
মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবি, যার পাঁচখানা হাদিস আছে। আসাইব বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 প্রমাণিত পাওয়া যায়। আর উমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং হাদিসের শব্দ আমার উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাতা রাকাত, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্ট ভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি, তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে, ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি, তাই তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। আমি শাইখকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শাইখের বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি, এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাদের পক্ষে। এই 20 টাকাদের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিত ভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি উমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করবো, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন। প্লিজ একটু ইয়াটা ঠিক হবে। হ্যাঁ, আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, চাইলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আপনার টাইমটা আপনি বলবেন। জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। ফোনটা একটু অফ, আপনি মিউট আছেন বা অন্য কোনো ডিভাইস চলছে। আওয়াজ কি শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এখন আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে এখন শোনা যাচ্ছে। জি ধন্যবাদ, শুরু করতে পারেন। জি শুরু করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া, যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব, এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করবো, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি আছেন, এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ হাদিস নম্বর 7682, এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনে জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে ওখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই।
আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চড় করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতী সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবেঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি, কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনায় এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনায় এটাকে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবেই ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে দেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলুত তামিজ মিন আহলিল হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক, তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসীরা প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ী প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলাম ওয়েবসাইটের মধ্যে এই বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان معتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ, বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো। যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেন তেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি, এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এখানে ইমাম এজিল সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাবিয়ুল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকা রাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একেবারে সিফাত কিতাব 7ম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব 4th খণ্ড 357 পৃষ্ঠা, ইকমাল তাহদিবুল কামাল 12 নম্বর খণ্ড 313 পৃষ্ঠা, তাহদিবুল কামাল 31 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়ামানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়েফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এই ক্ষেত্রে, যেমন আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম প্রথম খণ্ড 232 পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে, তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n, ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি ওয়া কানা সাহিব হাদা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম 1-232 পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারহুম বির-রিজাল ওয়া আনফাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো
যাত্রার থেকে করা প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। 3 নম্বরে, যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায়, والمرسل إذا اتصل به عمل وعضده قياس أو قول صحابي أو كان مرسله معروفا باختيار الشيوخ ورغبته عن الرواية عن الضعفاء والمتروكين ونحو ذلك مما يقتضي قوته عمل به। মুরসালের সঙ্গেও যদি আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট আনবেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়েফ রাওয়ী, মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে। এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা তাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু ففصل عيسى بن عبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল-কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, আর তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফিঈর মত প্রসিদ্ধ, এটা ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাযার ফি তাওদীহ মুহব্বাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راوي اخر يروي عن غير الشيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها كمراسيل ابن المسيب فهو مقبول، وإلا فلا. ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্যের পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মত পোষণ করেন। অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রার থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করার থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাজহুলি হোক, সে অন্য কোনো দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা ইহকাম আমিদি কিতাবের মধ্যে আছে। একইভাবে ইমাম নববী তার আল-মাজমু' শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাবাদা بأربعة أحد أربعة أمور، إما حديث المسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء। তো সময় যেহেতু কম, আমরা সব রেফারেন্স টানছি, আর কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাওয়ী 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি, শারহুল উমদা ইবনে তাইমিয়া, তাহযীবুস সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে ব্যাপারে আলোচনা আছে। এবার আসি আমরা যদি সালাফি সাহেবদের মূলনীতিও মেনে নিই, যেমন শাইখ আলবানী রাহিমাহুল্লাহকে ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকট পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব। সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাযা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমর, তবে এটা সূত্র বিচ্ছিন্ন, মুনকাতি, তার মাঝে রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়েফ হাদিস এনেছেন, যায়েফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিনাল হাদিসা বিমাজমু'ত তারিকাইন হাসানুন, এই দুটো যায়েফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়েফ। তো মুরসালের পক্ষে তিনি যায়েফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং সেটাই মন্তব্য করেছেন ফামিথলুহু ইস্তাশহাদু বিহি, এই ধরনের বর্ণনার দ্বারা
এটা দলিল প্রদান করা যায়, ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শাইখ আলবানী রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো সেটা মজবুত কাজ করলেন। তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা riwayatকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এ ব্যাপারে তার কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসের তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে, কিতাবুল উম 1 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট বলেছেন, ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন ওমর, আমার নিকট বেশি অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 806 দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা এখানে আছে, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন ওমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অধিকাংশ আহলে ইলম এই মত পোষণ করেন যে তারাবি 20 রাকাত। কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। শাইখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি, তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠা, ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শাইখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন, জা আল আমরু আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শাইখ হয়ে তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এরপর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে, যেটা শাইখ সালেহ আল মুনাজ্জিদ তার islamqo.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যে দুর্বলতা নেই, মতনের মধ্যে দুর্বলতা নেই, আর ইমামরা তো স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেমন খতিব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকিহ আল মুতাফাক্কি 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা, রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিটা উল্লেখ করি, তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহতামুল হাদিস বিসিহা, হাদিসের ব্যাপারে সহিহ হুকুম দেওয়া হবে ইদা তালাক্কাহু নাস বিল কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নেবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আন-নুকাত আলা কিতাব মুকদ্দিমাত ইবনে সালাম মধ্যে স্পষ্ট এনেছেন, এটা আপনারা আন-নুকাত আলা কিতাব ইবনে সালাম মধ্যে প্রথম খণ্ড 494 495 পৃষ্ঠা পাবেন, যে মিন জুমলাতি সিফাতিল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাদ লাহা শাইখুনা ইয়াকসুদু জাইনাবদ্দিন আল-ইরাকি আন ইয়াত্তাফিক আল-উলামা আলা আল-আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল-আমালু বিহি ওয়া ক্বাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল। হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে, এর অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন, যে ইমামরা তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুলের মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট এনে তিনি যদি দেখাতে পারেন যে না এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন একটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বাস করার ব্যবস্থা করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুফতি আলী হাসান ওসামা, আপনি যথাসময়ে শেষ করেছেন। বাকি আমি এখানেও বলে দিই যে 10 সেকেন্ড আমাদের কস হয়েছে, 10 সেকেন্ড ওসামা সাহেব বেশি পেয়েছেন। বাকি আমাদের এটা নিয়ে কোনো সে নেই আশা করি। যাই হোক, আমরা এখন যাব খণ্ডন পর্বে, এবং খণ্ডন পর্বে প্রথম